নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমি কি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, এটা পান্তা ভাত। এই দেখো, দেখছো? এই দেখো, এই পান্তা ভাতের আমি একটা রেসিপি বানাবো। এই পান্তা ভাতগুলো আমি মিক্সির জারে নিয়ে আমি কিন্তু একটু এই দেখো, মানে পান্তা মানে ভাত খেয়ে পান্তা মাজলে, ভাত খেয়ে পান্তা সেই জল ঢেলে দেওয়া হয় না, তো সেই পান্তা ভাতগুলো কিন্তু না নষ্ট করাই ভালো। এরম করে রেসিপি করে খাওয়া যায়, সুন্দর রেসিপি করে। এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। তো রেসিপিটা বানাবো পান্তা ভাতের ডিম পরোটা। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। আমি যা যা রান্না ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আমি জানি বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো। আমার কিসের চিন্তা বলো? তো এটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসি। এই দেখো কতটা জল, একটু এটা নিগড়ে দিতে হবে। আর যখন পেস্ট করবে তখন যদি একটু জল লাগে, দেখে শুনে একটু জল দিয়ে একটুখানি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, এক্ষুনি দাও। অনেক অনেক ভিউ করে দাও, এক্ষুনি দাও। কেন দিচ্ছ না? হ্যাঁ, আমি এত রান্না করছি, কেন দিচ্ছ না? এক্ষুনি দাও, প্লিজ প্লিজ এক্ষুনি দাও। আমি অনেক অনেক আমাকে ভিউ করে দাও। আমি এত রান্না করছি, অনেক অনেক ভিউ করে দাও বন্ধুরা। তো চলো আমি রান্নাতে প্রবেশ করি। এটা একটু ছিল, মানে একটু মজা করে বললাম, কিন্তু এটা সত্যি যে আমাকে প্লিজ প্লিজ ভিউ করে দাও। তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট। তোমরা ভালো থেকো। তো চলো রান্নাতে প্রবেশ করি। তো দেখো, এখানে ময়দা নিয়ে চলে এসেছি। এই দেখো, ময়দা অল্প করে ময়দা নিয়েছি, যে যেরকম খাবে সেরকম ময়দা। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে দেখো, সেই ভাতটা কিন্তু আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। এই দেখো কত সুন্দর মিহি একটা গ্রেট করে নিয়ে চলে এসেছি। এই দেখো, একদম শক্ত শক্ত। আমি এতে এবারে দিয়ে দেবো। তো দেখো, আমি ময়দা যতটা যতটা ময়দা নিয়েছি তার পরিমাণে আমি কিন্তু এই যে ভাতের মানে এটা নিয়েছি, ভাতটা নিয়েছি। তো আমি দেখি একটু মাখিয়ে নিই, তারপর আমার যদি কম লাগে, ভাত যদি কম লাগে কিংবা বেশি লাগে, ভাত যদি কম হয় তাহলে এবার একটু জল দিয়ে মেখে নিতে হবে। দেখো, এবার মেখে নেবো এরম করে করে। তো দেখো, মানে ভাত আর ময়দা এরকম মাখা হয়ে গেছে। আমি একটু সাদা তেল দেবো। দেখো, এই যে একটু সাদা তেল দিলাম, দিয়ে এটা আবার ভালো করে, কত সুন্দর এমনিতেই কত সুন্দর মাখা হয়েছে দেখো। এই দেখো, এবার এই সাদা তেলটা দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব, দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। দেখো কত সুন্দর মাখা হয়েছে। তা আমি ভালো করে একটুখানি আবার একটু মেখে নিই। তো দেখো, এখানে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি এইটুখানি, আর এই যে এটা দুটো ডিম নিলাম। এই ডিম দুটো এবারে ভেঙে নেব। এই দেখো, দুটো ডিম ভেঙে নিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম 3টে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এতটুকুই। দেখো, পরিমাণ পরিমাণ মতো লবণ দিলাম। এটাকে এবার আমি ভালো করে ফাটিয়ে নেব একসাথে। তো দেখো, ডিমটা এরমভাবে গুলিয়ে নিয়েছি একদম সুন্দর করে। এটা সাইড করে রেখে দিই। এবারে দেখো, আমি ময়দাটা মেখে রেখেছিলাম। এই দেখো, ময়দাটা মেখে রেখেছিলাম। দেখো কত সুন্দর করে ময়দাটা মেখে রেখেছিলাম। আমি 10 মিনিট পরে আসলাম। এবার আমি একটু আটা হাত দেবো। এবার আটা হাত দিয়ে এই দেখো, এবার আমি মানে লেচি করে নেব সুন্দর। দেখেছো কত সুন্দর মাখা হয়েছে? দেখো,
ভাতটাও মানে নষ্ট হলো না, আর অথচ মানে ভালো ভিটামিন মানে হেলদি টিফিন হয়ে গেল। তো দেখো এরমভাবে আমি এই যে হাতে গোল করে লেচিগুলো করে নিয়েছি দেখো। এবার আমি একটা এই যে স্ল্যাপের মধ্যে আমি একটু আটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বেলে নেব। অনায়াসে বেলা হয়ে যাবে দেখো, বেলে নিলাম এরকম দেখো। এইবার আমি কি করব, এই দেখো একটু কেটে নেব, এই দেখো মধ্যিখানে থাকবে, কিন্তু মধ্যিখানে একটু থাকবে, পুরো কাটা যাবে না, ঠিক আছে। তো এই ময়দা নিয়ে একটুখানি আমি বুলিয়ে দিলাম, দিয়ে এই দেখো এরমভাবে দিয়ে দেব, এটাও এরমভাবে দিয়ে দেব দেখো। এই যে স্টেপগুলো শুধু দেখতে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে। এবারে দেখো একটা এরকম দিলাম, তারপরে এটা এরম তুলে দিলাম, এটা দেখো এরমভাবে তুলে দিলাম, দিয়ে এটা এই দেখো এরমভাবে তুলে দিলাম, দিয়ে আমি আরেকটু ময়দা দেব, দিয়ে এইটাকে আমি এবারে বেলে নেব, কিন্তু আস্তে আস্তে, বেশি দাবিয়ে বেললে কিন্তু হয়ে যাবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। এই দেখো এইগুলো করলে একটু ভিডিও বড় হয়ে যায় বন্ধুরা, কিন্তু দেখতে হবে তোমাদের, তাই না? এগুলো হাতের আছে, এই একদম পুরো সবগুলো আমি বেলে নেব, তারপর বেলে নিয়ে আসছি। তো দেখো আমি নিয়ে চলে আসলাম এই যে পরোটাটা। এবার আমি কিন্তু এই গোলার মধ্যে চুবিয়ে নেব, চান করাবো। এই দেখো এপিট করলাম, এবারে আলতো কলে এই যে ধরে নিলাম। আরে দেখো প্যানে এদিকে সাদা তেল দিয়েছি, কিন্তু এই দেখো প্যানে সাদা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে দেখো আস্তে আস্তে আমি দিয়ে দেব। তারপরে উপর দিয়ে কী করবো, একটু এই যে দিয়ে দিলাম। তো দেখো আমি এবার আস্তে উল্টাবো, দেখো উল্টে দিলাম। আবার দেখো এপিঠে আমি একটু এই যে গোলা আবার দিয়ে দিলাম। এই পিঠটা কিন্তু হালকা হতে হবে, পুরো হলে কিন্তু আবার এই গোলাটা ধরবে না। আবার আমি উল্টাবো, দেখো টুপিট করে এবার আমি ভেজে নেব। তো কিরম ফুলছে দেখো আস্তে আস্তে, এই দেখো দেখেছ, দেখো ফুলছে কিরকম, তো খুব দারুণ হয়েছে দেখো। তো দেখো কতটা ফুলেছে, দেখো এদিকটা তো ফুলেছে, আবার উল্টে পাল্টে দিচ্ছে, আবার নরম হয়ে গেছে জানো। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। এই যে আবার ফের এটা তুলে নেব, আবার এরম দুপারে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা তুলে নেবো, আবার সবগুলো ভেজে নেবার পরে আসছি। তো দেখো এটাও ভাজা হয়ে গেল, আর একটা এই দেখো কতটা ফুটেছে, কতটা দারুণ হয়েছে দেখো। এই যে একে একে সব ভেজে নিয়েছি, দেখো কতটা দারুণ হয়েছে দেখো, এত সুন্দর দেখতে লাগছে। আর একদম পাটে পাটে করেছি তো, লেয়ার কত রকমের, কতটা লেয়ার করে। দেখো বন্ধুরা আমি একটু ছেড়ে দেখাই যে কত দারুণ হয়েছে দেখো। কতটা পাটে পাটে লেয়ার পড়েছে, মানে দেখো তোমরা দেখো কতটা পাটে পাটে লেয়ার মানে এরকম পড়েছে, অনায়াসে ছিঁড়ে যাচ্ছে। এই দেখো অনায়াসে ছিঁড়ে যাচ্ছে। তো ভালো লাগলে অন্তত আমার ভিডিওগুলো দেখো। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।